সময় গ্রামাটিক্স ইউটিউব চ্যানেল। আজকেও সে উডের টপিক নিয়ে এসেছি। এর আগেও একটা উডের টপিক ছিল, তবে আজকেও কিছু ডিফারেন্ট রুলস আছে, সেটা আলোচনা করব। জেনারেলি উই নো দ্যাট উড ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ উইল এন্ড ইট ইজ ইউজড করতে পারতো, যেতে পারতো, এই অর্থে কিন্তু আমরা উড ব্যবহার করে থাকি। এর আগে আলোচনা করা হয়েছে 5টা নিয়ম। আজকে দেখি কি কি টপিক আছে। দেখো, প্রথমে আছে হতো বা হতাম আছে। হতো বা হতাম, এটাও কিন্তু জেনারেলি পাস্ট টেন্সের কথাই বলছে, যে সে পার্টিতে যোগদান করলে আনন্দিত হতো। দ্য ইনসিডেন্ট জেনারেলি হ্যাড হ্যাপেন্ড আর্লিয়ার, আগে হয়ে গিয়েছে, সে যোগদান করলে আনন্দিত হতো। এবার ব্যবহার করবো আমরা উড দিয়ে, বাক্যটা রেডি করব যে she would be delighted, she would be delighted to attend the party। এখানে ফর্মটা কি হলো? উড বি। উডের ফর্ম নিয়ে আমরা ব্যবহার করলাম, যে আনন্দিত হতো, এই অর্থে কিন্তু আমরা উড বি ব্যবহার করলাম। হ্যাঁ, এইরকম বাক্য যদি আমরা বলি, তুমি আমাদের সাথে যোগ দিতে পারলে চমৎকার হতো, আর একটু ভালো লাগতো। হ্যাঁ, ইফ ইট উড বি ওয়ান্ডারফুল, ইট উড বি ওয়ান্ডারফুল ইফ ইউ কুড জয়েন আস, আমাদের সঙ্গে জয়েন করলে কিন্তু ভালো হতো, এই ক্ষেত্রে ব্যবহার করি। এবার দেখি দ্বিতীয় নাম্বার রুল কি আছে। কোনো কাজ হয়তো চলছে, কোনো কাজ একটা অনুমান করছি, সাপোজিশন করছি, কোনো কাজ হয়তো চলছে, সে হয়তো এখন পড়াশোনা করছে, একটা অনুমান করছি, সেই ক্ষেত্রে উডের ব্যবহার করবো আমরা। হি উড বি স্টাডিং নাও, হি উড বি স্টাডিং নাও, সে কিন্তু পড়াশোনা করছে, হয়তো পড়াশোনা করছে। এখানে উড ব্যবহার মানে যে পাস্ট টেন্স তা নয়, কিন্তু এটা অনুমানের অর্থ, কিন্তু এক্ষেত্রে উড ব্যবহার হলো। আবার যদি এরকম বলি, সে হয়তো আজকাল একটি কোম্পানিতে কাজ করছে, করছিল, সে কথাটা কিন্তু বলছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। হি উড বি ওয়ার্কিং, হি উড বি ওয়ার্কিং ইন এ কোম্পানি, ইন এ কোম্পানি দিস ডেজ, এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করলাম। এবার দেখি 3 নম্বর রুল, করে ফেলতো যদি এই অর্থে ব্যবহার করি, তখন হ্যাভ উড হ্যাভ ব্যবহার করতে হবে। যদি আমি তাড়াতাড়ি বের হতাম, যদি আমি তাড়াতাড়ি, একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতনই ব্যবহার, যদি আমি তাড়াতাড়ি বের হতাম তাহলে এতক্ষণে আমি সেখানে পৌঁছে যেতাম। ইফ আই হ্যাড লেফট আর্লিয়ার, যদি আমি আগেই চলে যেতাম, মানে বেরিয়ে যেতাম, আই উড হ্যাভ রিচ দেয়ার বাই নাও, এটা অনুমান হচ্ছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। করে ফেলতো, এটা করলে আরেকটা হয়ে যেত, ওটা করলে আরেকটা হয়ে যেত, অর্থাৎ পাস্ট টেন্সে কিন্তু বাক্যটা হবে, কিন্তু পাস্ট টেন্সের বাক্যটা কিন্তু সাপোজিশন অর্থে ব্যবহার হচ্ছে। ইফ আই হ্যাড লেফট আর্লিয়ার, যদি আমি আগে থেকে বের হতাম, আই উড হ্যাভ রিচড দেয়ার, উড হ্যাভ মানে পাস্ট টেন্সের কথাই বলছে, কিন্তু সম্ভব হয়নি এই অর্থে ব্যবহার হচ্ছে। আরো বাক্য বলা যেতে পারে এরকম বাক্য, যে আমি যদি আগে জানতাম তবে আমি একটা ছাতা নিয়ে আসতাম, যদি আমি আগে জানতাম। ইফ আই হ্যাড নোন বিফোর, ইফ আই হ্যাড নোন বিফোর, এরকমই হচ্ছে। ইফ আই হ্যাড নোন বিফোর, যদি আমি আগে জানতাম, তাহলে উডের ব্যবহার কি করব? আই উড হ্যাভ বট অ্যান আমব্রেলা। আবার এরকম বলা যেতে পারে, ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, যদি সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতো, he would have scored good in examination। দেখি তারপরে কি আছে, প্রেজেন্ট টেন্সে উড আবার প্রেজেন্ট টেন্সেও ব্যবহার হয়। উড তো জেনারেলি নো দ্যাট পাস্ট টেন্সে ব্যবহার হয়, কিন্তু উড আবার প্রেজেন্ট টেন্সেও ব্যবহার হতে পারে। প্রেজেন্ট টেন্সে কি আছে? বাসটা এতক্ষণে বেরিয়ে গেছে, বাসটা এতক্ষণে বেরিয়ে গেছে। দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও। হ্যাঁ, বেরিয়ে গিয়েছে মানে কি, বেরিয়ে গিয়েছিল তা তো বলছি না। প্রেজেন্ট টেন্সেও কিন্তু আমরা উড ব্যবহার করে বাক্যটা রেডি করছি, যে বাসটা এতক্ষণে বেরিয়ে গেছে। দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও, বেরিয়ে গিয়েছে অর্থাৎ কি, সেটা কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেজন্য আমরা পারফেক্ট টেন্সের মতন হ্যাভ ব্যবহার করলাম উডের পরে। আবার একই রকম বাক্য যদি বলি, যে সে এতক্ষণে পৌঁছে গেছে, she would have reached by now, এটাও বলা যেতে পারে। তারপরে কি আছে, যে would have been, উড ব্যবহার করা, উড হ্যাভ বিন ব্যবহার করা, উড বি ব্যবহার করা। উড হ্যাভ বিন টা কি না, তো হয়ে যেত, এরকম হয়ে যেত বলতে কি বোঝায়, যে আমরা